কিছু চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে আমাদের যত মাথা ব্যথা, হ্যাঁ, আমরা কিন্তু এই রিসার্চ নিয়ে বা এই একাডেমিক সাইডটা নিয়ে বা আমরা কি বলতে পারবো যে আমরা খালি আমরা সরকারের কাছে দেই যে আমাদের ওই অমুক ডিপার্টমেন্টে আমার ইঞ্জিনিয়াররা ডিপ্রাইভ, তাদেরকে প্রমোশন দিতে হবে। এখন সবই তো ডিজিটাল। যাই আমি এই মুহূর্তে এই আনন্দঘন মুহূর্তে আরেকটা কথা বলি, অ্যাকচুয়ালি আমি জানি না আগে কি আমাদের এইভাবে লোগো উন্মোচন হইতো কি না। হ্যাঁ, এটা একটা নতুন দিক। আমি তো অবাক দেখলাম যে লোগো উন্মোচনে এত জমজমাট, তাহলে অনুষ্ঠানটা না জানি কেমন হবে। ইনশাল্লাহ ভালো হবে। তো আমি এখন এই লোগো উন্মোচন ঘোষণা করি। একটা খালি, তাই না, এই যে 5 জনকে আমরা একটা যাই, অ্যামাউন্টও বড় কথা না, একটা প্রাইজ মানি থাকা দরকার। সার্টিফিকেট, ট্রফি। ও, এটা ডিজিটাল করতে পারো না? কারণ এখন কিন্তু এটা ইন্টারন্যাশনাল পেপার মিট করাটাই যৌক্তিক, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা কিন্তু আসলে ওই অর্থে এটা সবসময় ইন্টারন্যাশনাল, বিকজ আমরা কিন্তু সবসময় বাইরের থেকে আমাদের এখানে কিন্তু লেখা আসে, আগেও আসছে, কিন্তু আমরা এটাকে এমন একটা নাম দিচ্ছি, মানে সাদা মাটা অ্যানুয়াল পেপার মিট। যে কিসের অ্যানুয়াল পেপার মিট আসলে এটা বোঝা যায় না। এটা যদি আমরা ইন্টারন্যাশনাল বলি, এটা আমরা এটা একটু ওয়ার্ডটা ক্যারি করে, কারণ যারা বাইরে থেকে পেপার দিবে তারাও একটু উৎসাহিত হবে যে না, ইটস ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। তো এসে আমি মনে করি যে এটা একটা ভালো প্রস্তাব, এটা আমরা বিবেচনা করতে পারি। আর সেকেন্ড হলো, অ্যাকচুয়ালি দুঃখজনক ঘটনা কি, বা আমি নিজের ক্ষেত্রেও দেখছি যে আসলে এই যে একটা মোটা বই আমরা বের করি, আমরা কিন্তু পড়ি না। আমরা কেউ কিন্তু ওইটা নিয়ে যায় শোকেসে রেখে দিই, এটা একটা ওয়েট ক্যারি করে লোক। আসলে বিষয়টা হওয়া উচিত, এটা আমি বলবো, আমাদের অত মোটা যদি নাও হয়, যেটুকুই হোক, এটা যেন কোয়ালিটি হয় এবং আমরা যেন এটা সবাই পড়ি, এবং এর মধ্যে আমরা যেন পড়ার খোরাকটা থাকে আমাদের। যে এই সময় আমরা ইঞ্জিনিয়াররা যে ভূমিকা রাখার দরকার সমাজে, সত্যি কথা বলতে আমরা কিন্তু রাখতে পারতেছি না। কারণটা কি? কারণটা হলো আমরা শুধু এই কিছু চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে আমাদের যত মাথা ব্যথা, হ্যাঁ, আমরা কিন্তু এই রিসার্চ নিয়ে বা এই একাডেমিক সাইডটা নিয়ে বা আমরা কি বলতে পারবো যে আমরা খালি আমরা সরকারের কাছে দেই যে আমাদের ওই অমুক ডিপার্টমেন্টে আমার ইঞ্জিনিয়াররা ডিপ্রাইভ, তাদেরকে প্রমোশন দিতে হবে। কিন্তু আমাকে যেটা এখনকার যারা তারা বলে যে আপনারা তো দেশের জন্য, জাতির জন্য কোনো প্রপোজাল আমাদের কাছে দেন না, আপনারা খালি দেন কি আপনাদের ইঞ্জিনিয়ারিং কমিউনিটির জন্য যেটা করতে হবে সেটা। কিন্তু আপনারা তো ইনস্টিটিউশন, আপনারা কি একটা একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান বলেন, দাবি করেন, কিন্তু সেটার প্রতিফলন কই? সেটা আপনারা তো মিনিস্ট্রিতে কোনো সুপারিশ দেন না, কোনো প্রস্তাবনা দেন না। আমরা অবশ্য একটা দিতে যাচ্ছি যে মেট্রোতে যেটা হয়েছে, এটা নিয়ে আমরা একটু সিরিয়াস, এই জিনিসটা নিয়ে। তো সেটা তো একটা দুর্ঘটনার পরে আমাদের নজর পড়লো, কিন্তু অ্যাকচুয়ালি দুর্ঘটনা ছাড়াই এইটা যদি আমরা দুর্ঘটনার আগে বলতে পারতাম, তাহলে দেখতেন আজকে ইঞ্জিনিয়ারদের ইমেজটা কোথায় যেত, যে এরকম কোন কোন সেক্টরে কোন কোন সমস্যা হইতে পারে বা কি হলে এটা এখনই মেজার নেওয়া উচিত। এইটা যদি আমরা দিতে পারি, তাহলে দেখবেন আপনাদেরকে মন্ত্রী বলেন, অ্যাডভাইজার বলেন, সবাই ডেকে নিবে যে না, এদেরকে আমাদের লাগবে। কিন্তু আমরা এটা আসলে নিজেরাই আছি, তো এই জন্য একটু সমালোচনা করতেছি যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমাদের একটু দেখা দরকার। আগাবো, আমরা যেভাবে কাজ করব, আমরা যেভাবে এটার প্রতিফলন ঘটাবো, সেটাই কিন্তু সমাজে রিফ্লেক্ট করবে। তো কাজেই এখন কিন্তু আপনার বিভিন্ন
মন্ত্রণালয় বা সচিবালয় থেকেও কিন্তু এখন প্রচুর কিন্তু ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম ভালো ভালো কিন্তু হচ্ছে। আমি আজকে যে আপনার গ্রিন বিল্ডিংয়ের উপরে আমি একটা ওয়ার্কশপ আমরা করলাম,